ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে দুটি দাবি পূরণ হয়েছে। এমন অবস্থায় তাদের আন্দোলন চালিয়ে যাওয়া যৌক্তিক নয় বলে মনে করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করে পূরণ করা হবে। অন্যদিকে সকাল থেকে স্থবির ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় জরুরি বিভাগে কার্যক্রম চললেও বন্ধ ছিল বহির্বিভাগের সেবাদান। আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানান চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। এদিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাস্তাটা পরিষ্কার করবে, ওয়ার্ড সেবা যত্ন করবে, কিচ্ছু না, কোনো ময়লা ভরা, টয়লেটে যাচ্ছে না, কোনো পুস্তকনে যাচ্ছে না, কি অবস্থা। নার্সের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, বলছে যে আপনার ডাক্তারের সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলে লাভ নেই, কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে পারতেছি না। তো আমি টাকার দিকে চাই না, যত টেস্ট দিয়েছি আমি সব কাগজগুলো রেখে দিয়েছি, সব টেস্ট করেছি। টেস্টগুলো যে কোনো ডাক্তারে দেওয়া হয়, কাগজগুলো দেওয়ার লোক নাই স্যার। আমরা আশা করছি আজকের মধ্যেই হয়তো বা ওনারা এই যে তাদের যে পূর্ণ কর্মবিরতি এটা উইথড্র করবেন। আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, ওনারা বিবেচনা করছেন। ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় একজন আসামি ইতোমধ্যে তো গ্রেফতার হয়েছেন। তো এতে চিকিৎসকরা কি বলছেন বিস্তারিত জানাবেন আমাদের। আফসানা, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় তারা কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছিল। সেই প্রেক্ষিতে কিন্তু গতকাল তারা কিন্তু সারাদিন চিকিৎসা সেবা দেওয়া বন্ধ রাখেন এবং পরে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কিন্তু তারা কর্মবিরতিতে শর্ত সাপেক্ষে কিন্তু কাজকর্মে ফেরার জন্য তাগিদ দেন এবং তারা কাজে ফেরেন। তবে কিন্তু তারা কিন্তু জরুরি যে সেবাটি রয়েছে সেই কার্যক্রমটি চালু রেখেছেন, কিন্তু বহির্বিভাগে যেসব রোগী রয়েছেন তাদের সেসব সেবাদান কিন্তু বন্ধ রেখেছেন এবং তা ব্যতীত অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু চালু রয়েছে। এবং শর্ত সাপেক্ষে যেহেতু তারা তাদের যে সেবাদান প্রক্রিয়াটি চালু রেখেছেন, এতে কিন্তু যেসব রোগী আসছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছেন বা তারা ভোগান্তির শিকার হচ্ছেন। যেমন বহির্বিভাগে যেসব রোগী ভর্তি রয়েছেন তাদের বিভিন্ন সময় আজকে ডাক্তার দেখানোর ডেট থাকলেও বা সার্জারির ডেট থাকলেও কিন্তু তারা সেই সেবাটি পাচ্ছেন না। এবং আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবি যেগুলো ছিল তার মধ্যে 4টি দাবির মধ্যে কিন্তু 2টি দাবি কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়েছে। তার মধ্যে প্রথম দাবিটি ছিল নিরাপত্তার বিষয়টি ছিল। সেই নিরাপত্তার বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে কিন্তু নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসাররা নিয়োজিত রয়েছেন এবং যে আসামি গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তারের কথাটি বলা ছিল, কিন্তু আসামি কিন্তু 24 ঘন্টার মধ্যে গাইবান্ধা থেকে 2 নম্বর যে আসামি আছে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যালোচনা করছে বলে আমরা ঢাকা মেডিকেল কলেজের যে পরিচালক রয়েছেন তিনি কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে তাদের যেহেতু প্রায় 2টি দাবি পূরণ হয়েছে, প্রধান যে দাবি 2টি ছিল তাদেরকে এখন কাজে ফেরা উচিত এবং এখন আন্দোলনের যৌক্তিকতাও কিছু মনে করছেন না তারা। আর এখানে যারা চিকিৎসা সেবা নিতে এসেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানবো তারা কী রকম ভোগান্তির শিকার হয়েছেন। তো আপনি তো আপনার পেশেন্ট নিয়ে এসেছেন, আপনার কী রকম ভোগান্তিতে পড়তে হয়েছে আপনাকে, বা আপনারা কি কি সমস্যায় পড়েছেন? জি ধন্যবাদ। আমরা আজকে 9 দিন এই হসপিটালে আছি। তো মারাত্মকভাবে ইনি আহত হয়েছেন। তো আজকে আমাদের অপারেশনের একটা কথা ছিল আজকে সকাল 9টায়। তো আমরা ওখানে অপারেশন থিয়েটারে গিয়েছিলাম। তো কম সংখ্যক ডাক্তার আমরা উপস্থিতি পেয়েছি, অজ্ঞান ডাক্তার আমরা উপস্থিত পাইনি, এজন্য আজকে আমাদের অপারেশন হয় নাই। তো এখানে গত 2 দিন আগে যে ঘটনাগুলো ঘটছে এটা অপ্রত্যাশিত এবং আমরা এই হানাহানি, এই রক্তাক্ত আর আমরা চাই না। আমরা এই দেশে আবার নতুন কোনো যুদ্ধ চাই না, এই দেশ আবার কসাইখানা হোক এটা আমরা চাই না। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে আফসানা, এখানে যে সেবা প্রার্থীরা এসেছেন তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু আর এরকম আন্দোলন চাচ্ছেন না, তারা তাদের যে প্রকৃত যে সেবাটা আছেন তারা এই সেবাটাই চাচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে সবশেষ অবস্থা। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।